জীবনের অর্ধেক সময় আমরা ব্যয় করে ফেলি জীবন যুদ্ধের লড়াইয়ে। আর এই জীবন যুদ্ধের লড়াইয়ের পেছনের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে টাকা রোজগার করা, ভালো বাড়ি হবে, নিজের একটি ভালো গাড়ি হবে। সো আজকে আমরা এরকমই একটি আপনার স্বপ্নের ঠিকানার উদ্দেশ্যে আমরা চলে এসেছি আপনাদের জন্য। একটি ইন্ডিপেন্ডেন্ট 5 বিএইচকে বাড়ি আপনাদেরকে দেখাবো। এই যে বাড়িটা আপনাদেরকে দেখাবো, আপনারা কিন্তু অনেক কম বাজেটের মধ্যে বাড়িটা দেখবেন। আপনাদের পকেট ফ্রেন্ডলি হতে চলেছে যে বাজেটটা থাকবে এই বাড়ির। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আপনি কিন্তু মেন রোডে পৌঁছে যাচ্ছেন মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্সে। বাড়ি থেকে জাস্ট বেরিয়ে বাই অটো আপনি মেন রোডে পৌঁছে যাচ্ছেন, একদম দোলতলা বাস স্ট্যান্ডের কাছে। আর এখান থেকে মধ্যমগ্রাম বাস স্ট্যান্ডের যে ডিস্টেন্স, মধ্যমগ্রাম চৌমাথা, মাত্র 1.5 কিলোমিটার ডিস্টেন্সে। আর যদি বলি এখান থেকে কলকাতা এয়ারপোর্টের ডিস্টেন্স উইদিন 7 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পৌঁছে যাচ্ছেন। সো খুবই সুন্দর একটি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল 5 বিএইচকে বাড়ি এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা সঙ্গে থাকুন। খুব সুন্দর একটি বাড়ি থাকবে যেখানে আপনি 4 হুইলার নিয়ে আপনি পৌঁছে যেতে পারবেন। বিল্ডিং এর এজ অফ কনস্ট্রাকশন খুব বেশি নয়, অ্যাপ্রক্সিমেট 4-5 ইয়ার্স মতো এজ অফ কনস্ট্রাকশন হয়েছে। তো চলুন একবার চট করে আমি লোকেশনটা আপনাদেরকে দেখাই, পুরো বাড়িটা তারপরে আমি ট্যুর করাবো। দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আমি একদম যশোর রোডের উপরে। আপনারা দেখছেন এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। আর এখান থেকে জাস্ট একটুখানি সামনে যদি আপনি এগিয়ে যান, আপনি পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম বাস স্ট্যান্ড, মধ্যমগ্রাম চৌমাথা। আর এখান থেকে নিয়ারেস্ট কিন্তু একদম সামনে উইদিন 5 to 7 মিনিট ডিস্টেন্সের মধ্যে আপনি মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন পৌঁছে যাবেন। অ্যান্ড এদিকটা আপনারা দেখুন, এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা চলে গেছে টুয়ার্ডস এয়ারপোর্টের দিকে। সামনেই দোলতলা, একদম সিগন্যাল দেখছেন দোলতলা বাস স্টপ। পাশে আপনারা দেখছেন সৃজনের বড় একটি কমপ্লেক্স। একদম মেইন রোড ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি, ঠিক এখান থেকে আপনারা দেখুন ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে রাইট হ্যান্ড সাইডে, এখান থেকে জাস্ট কিছুটা আপনি রাইট হ্যান্ড সাইডে চলে গেলেই কিন্তু পৌঁছে যাবেন যেখানে আমি দেখাতে চলেছি, একদম জাস্ট সামনে। আপনারা দেখছেন ঠিক বাড়ির এই যে ফ্রন্ট, আমরা একদম বাড়ির সামনে দাঁড়িয়েছি। বাড়ির সামনের যে এখানে হোয়াইট ফেসিং রোড, অ্যাপ্রক্সিমেট 12 ফিটের কিন্তু হোয়াইট ফেসিং রোড আছে, যে কোনো 4 হুইলার চলে আসবে এখানে। আর পুরোটা হচ্ছে বাউন্ডারি ওয়াল করা আছে এখানে। জমির টোটাল প্লট এরিয়া হচ্ছে 2.6 কাঠা। প্লট এরিয়ার উপরে কিন্তু 2 স্টোরেড বিল্ডিংটা আপনারা দেখছেন। দুটো ফ্লোর মিলিয়ে অ্যাপ্রক্সিমেট আমরা এখানে 2400 স্কোয়ার ফিটের এরিয়া পেয়ে যাচ্ছি। টোটাল 5 বিএইচকে। আমি ওদিকটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু কর্নার প্লট। আপনারা দেখছেন দুদিকে রাস্তা, এই দিকেও রাস্তা আছে। অ্যান্ড দেখুন এখান থেকে বাড়িটা আমি কর্নার থেকে আপনাদেরকে দেখাচ্ছি। একদম নিউলি কনস্ট্রাক্টেড, খুব বেশি দিন হয়নি বাড়িটা। চলুন আমরা ভেতরটা দেখাই আপনাদেরকে। বাড়ির মেইন এন্ট্রান্স, আশেপাশের পরিবেশ কিন্তু খুব ভালো। এই হচ্ছে মেইন এন্ট্রান্স, এটা হচ্ছে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির আন্ডারে কিন্তু বাড়িটা আপনারা দেখছেন। ঢুকেই এখানে হচ্ছে ওয়াটার রিজার্ভার দেখছেন আপনারা, এখানে এন্ট্রি করছি। আর এই হচ্ছে ওয়াটার রিজার্ভার আপনারা দেখছেন। অ্যাপ্রক্সিমেট এখানে কিন্তু প্রায় 2000 লিটারের এখানে ওয়াটার রিজার্ভার দেখছেন। মিউনিসিপ্যালিটির জলটাকে ওনারা স্টোর করেন এখানে। অ্যান্ড নিচের গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু রেন্টের জন্য পারফেক্ট প্রভিশন করা আছে এখানে। একদম রাইট হ্যান্ড সাইডে আপনি দেখছেন একটি বাথরুম, কিচেন অ্যান্ড ডাইনিং স্পেস। অ্যান্ড ঠিক লেফট হ্যান্ড সাইডেও এদিকটা দেখুন অ্যাটাচ বাথরুম দিয়ে কিন্তু একটি বেডরুম। আর এটাও একটি বেডরুম, বাট এটাকে আপনি ডাইনিং হিসাবে আপনি ইউজ করতে পারবেন। সো আমি এন্ট্রি করে রাইট হ্যান্ড সাইডে আপনাদেরকে দেখাচ্ছি, যেটার সঙ্গে অ্যাটাচ টয়লেট অ্যান্ড কিচেন আছে প্লাস ডাইনিং। এই ঢুকলাম, এই হচ্ছে ওয়েস্টার্ন সাইডে আপনারা দেখছেন বাথরুম। বাথরুমের আগে এখানে দেখুন একটি বেসিনের পয়েন্ট আছে। আপনারা চাইলে কিন্তু ভেতর থেকে গ্রাউন্ড ফ্লোরটাকে পুরো একটা করতে পারেন। এই যে ওয়ালটা দেখছেন, এই ওয়ালটাকে জাস্ট সরিয়ে দিলে, এই ওয়ালটা সরিয়ে দিলে কিন্তু পুরোটা ওপেন হয়ে যাবে। অ্যান্ড ওপরে দেখুন একটি লফটেড প্রভিশন। এই হচ্ছে কিচেন। আপনারা চাইলে এটাকে রেন্টে দিতে পারেন, কিংবা শুধু যদি নিজেরা পুরো বাড়িটাতে থাকতে চান তাহলে সেটাও আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে ফার্স্ট বেডরুম। বেডরুমের সাইজ কিন্তু খুব বড়, আমি বলবো দেখুন কত বড় সাইজের বেডরুম। অ্যাপ্রক্সিমেট 14 ফুট 15 ফুট বাই 10-12 ফুটের বেডরুমের সাইজ। ওখানে একটি আলমিরার প্রভিশন করা আছে। এটি কিন্তু আরসিসি ফাউন্ডেশনের বাড়ি, কলম পিলার দেওয়া বাড়ি।
এই হচ্ছে স্টেয়ার কেস গ্রাউন্ড ফ্লোরে, আমরা ওখান থেকে ঢুকলাম। অ্যান্ড সেকেন্ড বেডরুম আমি দেখাচ্ছি। সেকেন্ড বেডরুমে ঢোকার আগে আপনারা দেখছেন এখানে একটি ওয়াশরুম আছে, ছোট্ট একটি কিচেনের প্রভিশন আছে, চাইলে এটাকেও আপনি রেন্টে দিতে পারেন। আর উপরে আপনার লফট আছে। ফার্স্ট ফ্লোর থাকার জন্য আর গ্রাউন্ড ফ্লোরে রেন্টে দেওয়ার জন্য কিন্তু খুব ভালো প্রভিশন এটা। প্রত্যেকটা বেডরুমের সাইজ কিন্তু খুব বড়, নিচটা দেখছেন আপনারা। এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডাইনিং স্পেসটা। ডাইনিং স্পেসে কিন্তু এখানে আপনারা অ্যাটাচ বাথরুম এখানে পাচ্ছেন ভেতরে, প্লাস ওদিকে দেখুন আপনারা কিচেন পেয়ে যাচ্ছেন। আর যদি মনে করেন গ্রাউন্ড ফ্লোরটা থাকার জন্য, তাহলে দুটো বেডরুম সঙ্গে এটাকে আপনারা ডাইনিং স্পেস ইউজ করবেন। প্লাস এই দিকে যে জায়গাটা আমি ও সাইড থেকে দেখিয়েছিলাম, এই জায়গাটা জাস্ট ওপেন করে দিলে পুরোটা ওপেন হয়ে যাবে। তো কিচেন আপনারা দেখছেন এখানে কিন্তু মার্বেল করা আছে, এটা ওয়েস্টার্ন স্টাইলে বাথরুম, বাথরুম মার্বেল স্টাইল সব করা আছে। অ্যান্ড চলুন আমি ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে দেখাচ্ছি। চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে স্টেয়ার কেস দিয়ে। একদম যে প্যাটার্ন দেখলেন গ্রাউন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে কিন্তু সেম প্যাটার্ন আপনারা দেখতে পাবেন। একটু ডিফারেন্স থাকবে শুধু এই যে এই দিকটা যেটা গ্রাউন্ড ফ্লোরে ওপেন ছিল, ওটা ভেতর থেকে আপনার হয়ে যাচ্ছে। তো ফার্স্ট ফ্লোরে এসে আপনারা দেখুন এটা হচ্ছে ডাইনিং স্পেস, সঙ্গে অ্যাটাচ টয়লেট। প্রত্যেকটা বাথরুম এখানে ওয়েস্টার্ন স্টাইলে, মোস্ট প্রবাবলি আপনি দেখবেন। এই হচ্ছে বাথরুম, এদিকে আপনার বেসিনের পয়েন্ট করা আছে, ওপরে লফটের প্রভিশন আছে। অ্যান্ড এই হচ্ছে ডাইনিং এর সঙ্গে ওপেন কিচেন। এই হচ্ছে ডাইনিং, আপনারা দেখুন। আমরা এই ঢুকলাম ফার্স্ট ফ্লোরে উঠে, রাইট হ্যান্ড সাইডে এটা ডাইনিং স্পেসটা। আর এই হচ্ছে বেডরুম। প্রত্যেকটা বেডরুমের সাইজ কিন্তু খুব বড়, খুব স্পেসিয়াস সাইজের বেডরুম। ওদিকে একটি ছোট্ট ব্যালকনি আছে। বাড়ি হচ্ছে কর্নার প্লট, বাস্তু করা, মিউটেশন খাজনা সবকিছু আপ টু ডেট। চলুন আমি এরপরে সেকেন্ড সাইডটা দেখিয়ে দিই আপনাদেরকে। আমি একটা কথা কিন্তু আমি বারবার বলছি, এই যে জায়গাটা দেখছেন এটা ডাইনিং স্পেস, অ্যান্ড এটা হচ্ছে ডাইনিং স্পেস। জাস্ট এই যে ওয়ালটা দেখছেন, এই ওয়ালটাকে জাস্ট খুলে দিলেই কিন্তু পুরোটা ফার্স্ট ফ্লোরটা অ্যাটাচড হয়ে যাবে পুরো। আপনি বড় একটি লিভিং কাম ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন, মানে এই পোর্শন থেকে নিয়ে এই পোর্শন পর্যন্ত বড় ডাইনিং স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানেও আপনারা একটি কিচেন দেখতে পাচ্ছেন ডাইনিং এর সঙ্গে। চাইলে কোনো একটি কিচেনকে আপনারা পুজো রুমে কনভার্ট করতে পারেন, আর একটি কিচেন দরকার উপরে। এই হচ্ছে কমন ওয়াশরুম। সো ফার্স্ট ফ্লোরে আপনি কিন্তু দুটো ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। ওয়াশরুমগুলো কিন্তু প্রত্যেকটা কিচেন ওয়াশরুম সব টাইলস মার্বেল করা আছে, আর স্পেস মেনটেন দারুণভাবে করা হয়েছে। ফার্স্ট ফ্লোরে আপনি দুটো ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এই দেখুন বড় বড় সাইজের কিন্তু বেডরুম এখানে আপনারা দেখছেন। ওয়াল পুট্টি করা আছে, শুধু ফ্লোরিংটা সিমেন্ট আছে। এই বেডরুমটা এই ব্যালকনিটা একটু বড়, সামনে থেকে একদম মেন রাস্তা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। খুব স্পেসিয়াস সাইজের, কনস্ট্রাকশন ওয়াইজ খুব ভালো একদম। আপনারা দেখুন এখানে প্রত্যেকটা বিম থেকে শুরু করে সব আরসিসি ফাউন্ডেশন হয়েছে। এটা কলম পিলারের বাড়ি। বাড়ির হাইট দেখুন এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট 10 ফিটের হাইট কিন্তু আপনারা এখানে বাড়ি পেয়ে যাচ্ছেন। সো সলিড একটি বাড়ি আপনারা দেখছেন। টেরেস নিয়ে যাই একবার দেখিয়ে দিই। ঠিক সিঁড়ির উপরের স্টেয়ারটা আপনারা দেখছেন এখানে, এটা ঠিক সিঁড়ির উপরে। এখানে অনেকটা স্পেস আছে কিন্তু। আপনারা দেখছেন এই হচ্ছে বাড়ির ছাদ, খুব বড় দেখছেন আপনি ছাদ। আর ওপরটা আপনারা দেখছেন চিলেকোঠাটা কিন্তু পুরো ঢালাই করা আছে এখানে। সো বাড়ির যদি প্রাইসের কথা বলি, আপনারা কিন্তু এই যে 5 BHK বাড়িটা 2 স্টোরেড দেখলেন, এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 50 লাখের মধ্যে। আপনারা চাইলে এই বাড়ির এগেনস্টে যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন পিক করতে পারেন। চ্যানেলে নিউ হলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করুন অ্যান্ড লাইকস করুন। আপনারা কিন্তু এই ধরনের ভিডিও ফিউচারে পেতে থাকবেন।